প্রিয় শিক্ষার্থী ও দর্শক বৃন্দ, আজকে আমরা কথা বলবো অভিধান ব্যবহার বিধি নিয়ে। মানে যারা আগে কখনো হার্ড ডিকশনারি থেকে পড়াশোনা করেনি, ডিজিটাল ডিভাইসে অভ্যস্ত, সরাসরি ডিকশনারি কীভাবে শব্দগুলো থাকে তেমন ধারণা নাই, তাদের জন্য আমাদের এই ক্লাসটা। যেন আমরা পরবর্তীতে যে বাংলা একাডেমি ডিকশনারি থেকে যে আমরা আলোচনা করব, এই আলোচনা যেন সহজ হয়, এই জন্য আজকের আমাদের আলোচনা। চলে আমরা মূল আলোচনায় যাই। আমরা এখানে অল্প কিছু কথা বলবো যৌগিক শব্দ, যে শব্দগুলি যেমন ব্রেন ফিভার, ব্রেন স্টর্ম, ব্রেন ওয়েভ কখনো কখনো পৃথকভাবে, কখনো হাইফেন সহ, কখনো এক শব্দ হিসেবে লিখিত হয়। এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তারপর আমাদের এখানে বক্স, ঢেউ, চিহ্ন, লঘুবন্ধনী, কিছু মূল শব্দ আছে যা একাধিক পদভুক্ত, বিশেষ ক্রিয়া ইত্যাদি। একই ভুক্তির মধ্যে পদ বৈষম্য অনুযায়ী শব্দগুলোকে পৃথকীকরণের জন্য ব্যবহার করা হয়েছে বক্স। এবং একই ভুক্তির মধ্যে মূল শব্দের সঙ্গে অন্য শব্দ প্রত্যাযোগ উদ্ভূত শব্দের বারংবার ব্যবহার এড়ানোর জন্য মূল শব্দের জায়গায় ঢেউ চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর লঘু বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী যেটা বলি আমরা, কিছু শব্দের মূল অংশ বা বাক্যাংশ থেকে পৃথক করা হয়েছে। এখন ফরাসি শব্দ উচ্চারণটা দেখি। ইংরেজি ভাষা আত্মীকৃত ফরাসি শব্দগুলোর ব্রিটিশ উচ্চারণ দেওয়া আছে, ফরাসি উচ্চারণ দেওয়া নাই। আমাদের মূল যে আলোচনা, যে ডিকশনারিতে শব্দগুলো কীভাবে সাজানো থাকে। ডিকশনারিতে শীর্ষ শব্দ মানে যেটা মূল শব্দ, যে শব্দ সম্পর্কে আলোচনা করে সেটাকে বলা হয় শীর্ষ শব্দ। সেই শব্দকে বলা হচ্ছে শীর্ষ শব্দ, সেই শব্দকে বলা হচ্ছে শীর্ষ শব্দ। আর এই শব্দের পরেই যেটা আছে শীর্ষ শব্দ উচ্চারণ দেওয়া আছে, রিয়ান, এটা হলো কি উচ্চারণ। আর অ্যাডজেক্টিভ ডিজি, এটা কি বদ পরিচয়, এটা কী ধরনের শব্দ। আবার এখানে এগ্রি এর মধ্যে 1, 2, 3, 4, 7 পর্যন্ত দেওয়া আছে। এই 7টা কি অর্থের ক্রম, মানে এগ্রি শব্দের 7টা ক্রম এখানে এভাবে দেওয়া আছে। আবার এখানে কি এই যেমন এগ্রিয়েবল, 1-এ দেওয়া আছে মনোজ্ঞ বা প্রীতিকর, চিত্তহারী, মনোহর, সম্মত, রাজি, প্রীতিকর, এসব হচ্ছে কি অর্থ নির্দেশ করে। আর শীর্ষ শব্দের সাংকেতিক চিহ্ন, এই যেটা আমরা আগে বলে আসছি যে ঢেউ চিহ্নটা কি শীর্ষ শব্দের সাংকেতিক চিহ্ন। আর এই যে ডট দেওয়া আছে, ডট চিহ্নগুলো দেওয়া এখানে কি করা হয়েছে ডিকশনারিতে, যে সিলেবলগুলো মানে উচ্চারণ কি হবে, যে অ্যাপেল্যান্ট মানে হচ্ছে কি এটা আইন সংক্রান্ত শব্দ। এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত? আইন সংক্রান্ত শব্দ। পুনর্বিবেচনার প্রার্থনা না আপিল বিষয়ক। এই অ্যাপ্লাউড শব্দটা জিআরই শব্দ, মানে প্রশংসা করা, অভিনন্দন জানানো, সমর্থন জানানো। হি অ্যাপ্লাউড মাই প্ল্যান। আগাস, এটা হলো কি গ্রিক পুরাণ থেকে নিয়ে আসছে, শতচক্ষু দানব। এটা কি শতচক্ষু দানব। ইডিওমেটিক প্রয়োগ বা বাগ রীতি সিদ্ধ প্রয়োগ, এর জন্য কী করা হয়েছে এসবি বা এসটিএইচ। এসবি বলতে সামবডি, আর এসটিএইচ এর সামথিং, তার সাথে এই শব্দটা এসিস্ট শব্দটা ব্যবহার করা যাবে। আর এসিস্ট শব্দের শেষে যদি অ্যান্ড দেওয়া হয় তাহলে কি হবে অ্যাসিস্ট্যান্ট দিলে কি হবে সাহায্যকারী বা সহায়তাকারী বা সহকারী। অ্যাসিস্ট মানে ট্রানজিটিভ ভার্ব, ভিটি মানে ট্রানজিটিভ বা ভিআই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর শীর্ষ শব্দের যদি বিকল্প বানান থাকে সেটা এইভাবে দেওয়া থাকে, শীর্ষ শব্দের বিপরীত বানান থাকলে। আর আমেরিকার উচ্চারণ র এর তফাৎটা এভাবে দেওয়া থাকবে। অভিন্ন নির্দেশক, যদি বেসট আর বেস, BASS একই ধরনের হলে তখন অভিন্ন নির্দেশক করে, সমান সমান চিহ্ন দেওয়া থাকবে। আর অভিন্ন বানান মানে সবগুলো একই বানান, সবগুলোর কি বানান 1, 2, 3 একই বানান, তিনটারই একই বানান, 3 ধরনের অর্থ এখানে দেওয়া আছে। আর
এখানে বিগান আর বিগিন আমরা জানি এটা ক্রস রেফারেন্সের জন্য ব্যবহার করা, দ্রষ্টব্য বলতে এখানে ক্রস রেফারেন্সের জন্য। বিগানটা কই থেকে আসছে, তাহলে বিগিনে যেতে হবে, তাহলে আমি বিজ্ঞান সম্পর্কে জানতে পারবো। বায়োপসি আর অটোপসি, বায়োপসির শব্দ যা বোঝায়, অটোপসির শব্দ তার বিপরীত বোঝায়, মানে তুলনা, মানে এটার সাথে এটা তুলনা করা যায় এটা বোঝানোর জন্য। ব্লেয়ারি এটা যৌগিক শব্দ, যেমন ডট চিহ্ন দ্বারা কি মানে হাইফেন দ্বারা যৌগিক ভোকাবুলারি মানে ভোকাবুলারির ভান্ডার বৃদ্ধি করা একটা সহজ বুদ্ধি। ব্লেয়ারি আইড মানে হচ্ছে জল ভরা, চক্ষু বিস্ফোরণ, ঝাপসা। আর ইউ মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন বা গুণবাচক বিশেষ্য, আর সি হচ্ছে কাউন্টেবল বা সংখ্যাবাচক বিশেষ্য। উচ্চারণ প্রতিবর্ণীকরণ, রস্যই দীর্ঘ, রস্যের জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়েছে, রস্য দীর্ঘ এটার জন্য ব্যবহার করা হয়েছে, রস্য দীর্ঘ স্বরে আ স্বর। আচ্ছা, আমরা একটু একটা লাইন একটু দেখে আসি, যে এই লাইনটা আমাদের একটু লাগবে, এই দুই লাইন কি, যে ধ্বনিতাত্ত্বিক বিচারে ইংরেজি ভাষায় 20টি স্বরবর্ণ আছে। আমরা যেটা 5টা ভয়েল জানি সেটা না, সেটা হলো অক্ষর, অক্ষরের প্রতীক মাত্র এটা বলা হয়েছে। 20টি স্বরধ্বনি আছে, 24টি ব্যঞ্জনধ্বনি আছে। ইংরেজি বছরে 44 ধরনের ধ্বনি আছে। আচ্ছা, এখন আমরা পরেরগুলো যাই। ও যেমন হচ্ছে শর্ট ওয়ান, এখানে আমরা একটু দেখে নেব, মূল ডিকশনারি আমরা অবশ্যই কিনবো, তাহলে আমাদের ক্লাসগুলো ফলো করা সহজ হবে। স্বরে আ একটা ছোট একটা বড়, যেমন আমেরিকার বানানে, এটা আমেরিকার বানানটা দেখবো আমরা, এটা ছোট মানে রস্য স্বরধ্বনি, এটা হলো রস্য, আমেরিকা, আমেরিকা, আমেরিকা। এখানে আমরা দেখব এ আ, দেখা, একা, এরকম মানে উচ্চারণটা দ্বিস্বর বা দ্বৈত স্বর। ব্যঞ্জন ধ্বনি সময়, এটা আমাদের 20টা স্বরধ্বনি আলোচনা হয়ে গেল, আর 24টা ব্যঞ্জন ধ্বনি। ফ ভ, ফ ভ, থ দ। এখানে যেটা শুধু দেখানো হয়েছে যে আমাদের শুধু মনে রাখতে হবে যে আমাদের বাংলা শব্দে থ এবং দ এই দুটাই হচ্ছে দন্তমূলীয়, দুটো শব্দই কি দন্তমূলীয়, কিন্তু আমাদের এই যে নিচে একটা করে ফোঁটা দিয়ে বা ফুটকি চিহ্নযুক্ত করে যেটা করা হয়েছে, এটা দন্ত হিসাবে করবেন, দন্তমূলীয় না, দন্ত মূলে যাবে না। আমাদের ত এবং থ শব্দটা আমরা বাংলা যেরকম দন্তমূল্য উচ্চারণ করে, দন্তমূল্য না করে আমাদের এখানে যেটা করতে হবে, দাঁতের দুই পাটের মাঝখানে স্পর্শ করতে হবে, দাঁতের দুই পাটের মাঝখানে আমাদের স্পর্শ করে এটা উচ্চারণ করতে হবে, তাহলে আমাদের হবে, মানে দন্তের মূলে মানে উপরের অংশ থেকে হবে না, দাঁতের দুই পাটের মাঝখান থেকে এটা উচ্চারণ হবে। বর্গের জ একটা ডট, জ দুটা ডট। পট ক, শ্বাসঘাত ব্রিটিশ আর আমেরিকান উচ্চারণের মধ্যে আমাদের অনেকগুলো পার্থক্য আছে বলে আমাদের মনে হয়, কিন্তু খুব বেশি পার্থক্য নাই বলে এখানে আলোচনা করা হয়েছে। যে মূল যেটা রয়ের উচ্চারণের তফাৎ দেখানো হয়, মূল পার্থক্য হচ্ছে রয়ের উচ্চারণ। ব্রিটিশ উচ্চারণ কি, ভাওয়েল শব্দের পরে আর উচ্চারণ হয় না, যদিও কখনো কখনো উচ্চারিত হয়, কখনো কখনো উচ্চারিত হয়, যেমন কার মানে কা, কা। আর মধ্যবর্তী আর থাকলে কি হবে, মধ্যবর্তী যদি আর থাকে, দুই ভাইয়ের মধ্যবর্তী আর থাকলে সেটা উচ্চারিত হবে, যেমন প্যারেন্টস। আর আমেরিকার উচ্চারণে সর্বদাই আমেরিকান উচ্চারণ আর উচ্চারিত হয়, সর্বদাই আমেরিকান উচ্চারণে আর উচ্চারিত হবে। আমরা কিছু কমন শব্দ সংক্ষেপ যেটা ব্যবহৃত হয়, যেমন ভিটি বলতে, ভিটি হচ্ছে কি ভার্ব ট্রানজিটিভ, ভিতে ভার্ব, টিতে ট্রানজিটিভ, ভার্ব ইনট্রানজিটিভ, ভার্ব ট্রানজিটিভ। আর এই যে ইউতে থাকবে আনকাউন্টেবল নাউন। আর অ্যাব্রিভিয়েশন, এ বিতে হচ্ছে অ্যাব্রিভিয়েশন, ডিজি হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিভি হচ্ছে অ্যাডভার্ব, সি হচ্ছে কাউন্টেবল। কনজাংশন এটা আমরা জানি, ইজি হচ্ছে ফর এক্সাম্পল, ইটিসি হচ্ছে অ্যান্ড দ্য আদার্স, ইটিসি হচ্ছে অ্যান্ড দ্য আদার্স।
জিবি হচ্ছে ব্রিটিশ বা ব্রিটেন। আইতে হচ্ছে হুইচ ইজ টু সে, যা বলা যায়। আইএনটি ইন্টারজেকশন, আইএনএফ মানে ইনফিনিটিভ, এন এন বা ডবল এন যদি থাকে হচ্ছে নাউন, আর ভি বা ডবল ভি থাকলে ভার্বস। আর আমরা বাংলা কিছু সংক্ষিপ্ত দেখি, যেমন আমরা আগেই দেখেছি আইন থাকলে আইন বিদ্যা সংক্ষিপ্ত হবে, আইন থাকলে আইন বিদ্যা সংক্রান্ত হবে, আইন বিদ্যা সংক্রান্ত। বা হচ্ছে অপশব্দ, এটা অনানুষ্ঠানিক, এটা আমাদের বেশি লাগবে। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুটো শব্দ আমাদের বুঝতে হবে। আলংকারিক আছে, আক্ষরিক আছে, আনুষ্ঠানিক আছে। চলচ্চিত্র গ্রিক থেকে আমরা একটু আগে দিকে আসছি, আগাস থেকে। আমাদের মূল আলোচনা এটাই ছিল, যাদের ডিকশনারি হার্ড কপি পড়া হয়নি তাদের জন্য কিছু মূল আলোচনা হলো আমাদের। এরপরে ক্লাস শুরু হবে অ্যাবান্ডন চ্যাপ্টার দিয়ে। আপনাদের মনোযোগ সহকারে আমাদের ক্লাস দেখার জন্য ধন্যবাদ।